পাঁচটা বন্ধুবান্ধব এক জায়গায় থাকলে যদি খাওয়ার কথা ওঠে তাহলে সবার আগে মোমোর কথাই মনে পড়ে। এবারে পকেটে যদি থাকে টাকা, দেখবে আশেপাশ থেকে ডাকছে ফুচকা কাকা। সবাই বলবে কাকা তুমি এবার থামো, আমরা খেয়ে আসি স্পেশাল মোমো। নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আরও একটা নতুন ভিডিওর নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। হ্যাঁ, আজকে হতে চলেছে আমার বোনের হাতের স্পেশাল ভেজ মোমো। আমার ছোটো পিসিমণির মেয়ে, নাম অর্চনা। আগের ভিডিওতে তোমরা ওকে দেখেছো, তাই আমি ভাবলাম তোমাদের সামনেও রেসিপিটা আনা যাক। এইভাবে বাড়িতে তোমরা একবার বানিয়ে ফেলো, দোকানের মোমোর কথা একদম ভুলে যাবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে বন্ধুরা, ভেজ মোমো বানানোর জন্য আমরা কী কী উপকরণ ব্যবহার করছি সেটা প্রথমে দেখে নাও। ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর, ধনেপাতা, ছোটো সাইজের 4টে পেঁয়াজ, ময়দা, সয়াবিন, হলুদ, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি নুন। সামান্য এই উপকরণগুলো দিয়ে খুব সহজে এবং খুবই কম সময়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে দোকানের থেকেও বেশি স্বাদে মোমো। এবারে কিভাবে তোমরা বানাবে প্রসেসটা একদম মন দিয়ে দেখে নাও। এবারে প্রথমে আমরা ক্যাপসিকামটাকে কেটে নেব। প্রথমে ক্যাপসিকামের মাঝখানে যে বোটাটা সেটাকে কেটে বাদ দিয়ে দেব। এবারে ক্যাপসিকামটাকে লম্বালম্বিভাবে হাফ করে নেব। এবারে ক্যাপসিকামটাকে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নেব। এবারে ক্যাপসিকামটাকে ঠিক এরকমভাবে কুচি কুচি করে নিতে হবে। তোমরা কীরকম স্টাইলে কুচি কুচি করো আমি জানি না, জাস্ট একদম কুচি কুচি করে নেওয়াটাই ব্যাপার, সে যেভাবেই হোক। এবারে গ্রেটারের সাহায্যে গাজরটাকেও গ্রেট করে নেব। একই রকমভাবে বাঁধাকপিটাকেও গ্রেট করে নেব। আজকের আমাদের মোমোটা কিন্তু একদম ভেজ হচ্ছে, শুধুমাত্র এর মধ্যে পেঁয়াজটা দেওয়া আছে। তবে তোমরা চাইলে পেঁয়াজটাকে স্কিপ করে দিতে পারো, কোনো ব্যাপার না। আমি ওকে বলেছিলাম যে পেঁয়াজটা দে, তাই জন্য পেঁয়াজটা দিয়েছে। তো এরকমভাবে বাঁধাকপিটাকেও আমাদের কুচি কুচি করে নিতে হবে। সয়াবিনটাকেও ঠিক এরকমভাবে কুচি কুচি করে নেব। তো বন্ধুরা, সমস্ত কিছু একদম ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর তোমরা ফাইনাল ব্যাপারটা দেখতেই পাচ্ছ। বাঁধাকপি, গাজর, সয়াবিন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম তো মিশে গেছে, ওটা বোঝা যাচ্ছে না। তো সমস্ত কিছুই একদম ভালোভাবে আমরা গ্রেট করে নিয়েছি। তো বন্ধুরা, এবারে আমরা ময়দাটাকে মেখে নেব। তো আজকে কোনো কাপ বা বাটি মেপে ময়দা নিচ্ছি না, এখানে ওর পরিমাণ মতো ময়দা নিচ্ছে। আজকে আমাদের টেন্ডেন্সিটিটা জাস্ট এটা, অনেকগুলো মোমো হবে, একটু বেশি বেশি করে সবাই মিলে খাবো, এটাই। ঠিক সেরকম পরিমাপ করেই ময়দা নিচ্ছে। সামান্য নুন দেব। এবারে ময়দার সাথে নুনটাকে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ করে জল দেব আর ময়দাটাকে মাখবো। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ঠিক এরকমভাবে মেখে নিতে হবে। আর মাথায় রাখতে হবে মোমোর ময়দা কিন্তু নরম করে মাখলে হবে না, একটু শক্ত শক্ত করে মাখতে হবে। তোমাদের বোঝার সুবিধার জন্য ও কিন্তু আঙুল দিয়ে চেপে চেপে দেখিয়ে দিচ্ছে, দেখো ঠিক এরকমভাবে ময়দাটাকে মাখতে হবে। তো ফাইনালি আমাদের ময়দা মাখা হয়ে গেছে। এবারে ডোটাকে আলাদা করে 10 মিনিটের জন্য রেখে দেব। এবারে চলে এলাম ওভেনে, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এবারে তেলটা গরম হয়ে এলে সবার আগেই দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে, বেশি না, জাস্ট 2 থেকে 3 মিনিট ধরে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ততক্ষণ ভাজবে যতক্ষণ না এরকম হালকা বাদামি কালার আসছে। দেখে বুঝতেই পারছো, যখনই পেঁয়াজে এরকম হালকা বাদামি কালার চলে আসবে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো কুচনো বাঁধাকপি। ওই একই রকমভাবে বাঁধাকপিটাকেও 1.5 মিনিট মতো ভেজে নেব। এবারে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো সব একবারে দিয়ে দেবো। ধনেপাতা, গাজর, ক্যাপসিকাম, সয়াবিন এগুলোকে সব একবারে দিয়ে দেবো। যেহেতু বাঁধাকপিটা একটু শক্ত তাই জন্য ওটাকে একটু সাঁতলিয়ে নিলাম। এক্ষেত্রে তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, তোমরা যদি মনে করো সমস্ত কিছুটা একবারে দিয়ে ভেজে নেবে সেটাও হবে, অসুবিধার কিছু নেই। আমাদের উদ্দেশ্য একটাই, মোমোর ভেতরের পুরটা যাতে সফট হয়। তো বন্ধুরা, ওভেনটাকে মিডিয়াম ফ্লেমেই রেখে টোটাল ব্যাপারটাকে আমরা 3 থেকে 4 মিনিট ধরে হালকা ভাজা সাথে সেদ্ধ করে নেব। 4 মিনিট পর এর চেহারার যখন পরিবর্তন ঘটবে ঠিক এই পর্যায়ে দিয়ে দেব
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন। তাহলে বন্ধুরা এবারে আমাদের কাজ হলো পুরটাকে ভালো করে কুক করে নেওয়া, আর তার জন্য আমাদের সময় লাগবে ঠিক 6 থেকে 7 মিনিট। ওভেনটা থাকবে মিডিয়াম ফ্লেমে, পুড়বে না মশলা, স্বাদও যাবে না কমে। ঠিক 6 মিনিট পর আমাদের পুরটা কিন্তু একদম দারুণভাবে রেডি হয়ে গেছে। আমি একটু খেয়ে টেস্টও করে নিয়েছি। এবারে একটা প্লেটে নামিয়ে নেব। পুনরায় আমরা চলে এলাম ডোতে, যে ডোটা আমাদের 10 মিনিটের জন্য আগে থেকেই মেখে রাখা ছিল। এবারে ডোটা থেকে ছোট ছোট নির্দিষ্ট আকৃতির লেচি আমরা কেটে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা কীরকম সাইজের লেচি কেটে নিয়েছি। তোমরা যেরকম সাইজের মোমো খেতে চাইবে ঠিক সেরকম সাইজের লেচি কাটতে হবে। এবারে প্রথম লেচিটা আমরা পিঁড়িতে তুলে নিয়ে ঠিক এরকমভাবে একটু চ্যাপটা করে নেব। তারপরে সামান্য পরিমাণ ময়দা লেচির গায়ে দেবো, যাতে বেলার সময় পিঁড়িতে লেগে না যায়। এবারে লেচিটাকে বেলে নেব, তবে মাথায় রাখতে হবে বেশি মোটা করে বেললে কিন্তু হবে না, পাতলা করার চেষ্টা করতে হবে। তো প্রথমটা বেলা হয়ে গেছে, তোমাদের বোঝার সুবিধার জন্য আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছে, দেখো। তো একই রকম প্রসেসে প্রত্যেকটা লেচি আমরা প্রথমে বেলে কমপ্লিট করে নেব। এবারে একটা রুটি আমরা হাতে তুলে নিলাম, তারপরে তার মধ্যে পরিমাণ মতো পুর নেব। পুরটা নেওয়ার পর প্রথম মোমোটা ও তৈরি করবে, মানে ডিজাইনটা দেবে, দেখো কীরকম লাগে। তো আমাদের প্রথম মোমোর ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এবারে দ্বিতীয় মোমোর ডিজাইনটা তৈরি করব, তারপরে তোমাদেরকে একবারে দেখাচ্ছি। ঠিক একই রকমভাবে রুটিতে পুর নেব, তারপরে এটার গোল ডিজাইন ও করবে, দেখে নাও। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ডিজাইনটা ও করেছে। ওর কাছে কোনো ব্যাপার না, একদম ইজিলি করে ফেলেছে ও। তো একই রকমভাবে বাকিগুলোকে আমরা বানিয়ে নেব, তারপরে ফিরে আসছি। ওদিকে ও মোমো বানাচ্ছে, আমি এদিকে গরম জলটা বসিয়ে দিলাম, কারণ জলটা গরম হতে একটু টাইম লাগবে। সো ফাইনালি মোমোর ডিজাইনিং কমপ্লিট, দেখতেই পাচ্ছ বন্ধুরা। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে একই ডিজাইনের সব কটা মোমো। আমি ওকে বলেছি, কারণ লম্বা যে মোমোটা প্রথমে করা হয়েছিল সেটা আমার ঠিক পছন্দ হয়নি, তাই আমি বললাম এই ডিজাইনটা পছন্দ হয়েছে, এটাতেই সব কটা করে ফেল। তো বন্ধুরা এদিকে দেখতেই পাচ্ছ জলটা খুব ভালোভাবে ফুটছে। এবারে এর ওপরে দিয়ে দেবো ছিদ্রযুক্ত একটা থালা। এবারে একে একে এর ওপরে মোমোগুলোকে বসাবো, মানে যতগুলো ধরে আর কি, কারো গায়ে গায়ে যাতে না লাগে সেরকমভাবেই দিতে হবে। যতগুলো ধরে ততগুলো দিয়ে দেব। এবারে একটা থালা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। ছ মিনিট পর ফিরে এলাম, এবারে ঢাকনাটা সরিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের মোমোটা কিন্তু ফাইনালি কমপ্লিট। এবারে একে একে মোমোগুলোকে তুলে নেব একটা প্লেটে। ঠিক এরকমভাবেই বাকি মোমোগুলোকে আমরা করে নেব। মোমোর ওই গরম জলটাতেই দিয়ে দিলাম 2টো লাল কাঁচা লঙ্কা, 2টো টমেটো ছোটো সাইজের। জানি না তোমরা এই চাটনি খেয়েছো কি না, কিন্তু একবার মোমোর সাথে এই চাটনিটা করে দেখো, খেয়ে দেখো, দেখবে ভালো লাগবে। হাতে সময়টাও ছিল খুব কম, উপকরণও ছিল খুবই কম, কিন্তু মোমোর সাথে একটা কিছু বানানো দরকার ছিল, তাই জন্য এই চাটনিটা বানিয়ে নিলাম চটজলদি। ওভেনটাকে একদমই লো ফ্লেমে রেখে দিয়ে টমেটোটাকে 3 মিনিট মতো সেদ্ধ করে নিলাম। এবারে টমেটোটাকে একটা পাত্রে তুলে নেব। এরপর আমাদের কাজ হলো টমেটোর চোকলাটাকে ছাড়িয়ে নেওয়া। ঠিক এরকমভাবে ওপরের যে চোকলাটা সেটাকে ছাড়িয়ে নেব 2টো টমেটোটি। চার কোয়া রসুন নিলাম। এবারে আমাদের শেষ কাজটা করব, তার জন্য চলে এলাম সিলে। টমেটোটাকে হাফ করে নেব, রসুন নিয়ে নেব, লঙ্কাটাকেও নিয়ে নেব।
এবারে টোটাল মিশ্রণটাকে একদম ফাইন করে বেটে একটা লিকুইড পেস্ট বানিয়ে নেব। এবারে চাটনির পরিমাণ অনুযায়ী পরিমাণ মতো নুন দেব। এখানে প্রায় 1.5 চামচ মতো নুন আমরা দিলাম। এবারে তোমরা দেখে নাও যে চাটনিটা কীরকম হয়েছে, ও দেখিয়ে দিচ্ছে, দেখে নাও। তো বন্ধুরা ফাইনালি তোমাদেরকে একটা মোমো ভেঙে দেখিয়ে দেবো যে কীরকম হয়েছে, দেখো। সো বন্ধুরা ফাইনালি তৈরি হয়ে গেল আজকের মোমো। একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, দোকানের ভেজ মোমোর থেকে 1% হলেও বেশি ভালো লাগবে। একবার বাড়িতে শুধু করে দেখো, তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিও আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। আবারও দেখা হবে আরও একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপিতে।